তুমি ছাড়া আমাদের আপনজন হাসুরে কেউ নাই। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ, তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব? কেউ তো তোমার মতো আপন নাই। আয় আল্লাহ, তোমার 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখেছো। আয় আল্লাহ, মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ। কোন সন্তান মার কাছে যদি বারবার অপরাধ করে, জনমে দুঃখিনী মা, জনমে দুঃখিনী মা, জনমে দুঃখিনী মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। জনমে দুঃখিনী মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই না। অবশেষে দাদির কাছে যাই, চাচির কাছে যাই, ফুপুরের কাছে যাই, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই না। সন্ধ্যা যখন লেগে যায় ওই সন্তান মার কাছে ফিরিয়া যায়। মার কাছে যাইয়া মা মা বলে কেন্দে কেন্দে মার কাছে মাপ চাই। মা গো, তুমি আমাকে সকালবেলা ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছো। ও মা, বাড়ি বাড়ি ঘুরেছি, মা তোমার মতো আদর ভালোবাসা পাই নাই। দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, মা তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। মা গো, আমি আর তোমার কাছে অপরাধ করব না মা, তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জনমে দুঃখিনী মা সন্তান যখন মা মা বলে মার কাছে অপরাধ গুলো ক্ষমা চাই। মা জনমে দুঃখিনী মা ডাক্তার শোনার সঙ্গে সঙ্গে মায়ের অন্তরে সব রাগগুলো পানি হইয়া যায়। সন্তানকে ধুলা ময়লা সহকারে বুকে জড়াইয়া নেয়। ও দয়ার আল্লাহ, ও রহমতের আল্লাহ, আমরা তোমার আদরের বান্দি। কত সুন্দর করে বানাইছো, কত সুন্দর করে, কত আদর করে আমাদের বানাইছো। আমরা দুনিয়ায় আসিয়া শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, অপরাধ করেছি, পাপ করেছি। আল্লাহ মাবুদ, জান্নাতের বাগানে বসে আমরা তওবা করেছি। হায় আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। কোন সন্তান যদি মার কাছে মা মা বলে ডেকে ডেকে যদি মাফ চাই, মায়ের অন্তরে রাগ সব রাগগুলো পানি হইয়া যায়। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কার দারে। বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কার দারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না,
জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। মাবুদ, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। ও দয়ার আল্লাহ, জাহান্নামের আগুন আমরা কেউ সইতে পারবো না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আমরা জাহান্নামের আগুন কেউ সইতে পারবো না। আমরা যারা হাত বাড়াইছি রে আল্লাহ, আমার ইংল্যান্ডের থেকে আমার আয়েশা সিদ্দিকা পাও হাত বাড়াইছে, আমার চুয়াডাঙ্গাবাসীর মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা অন্তরের মধ্যে বেশি বেশি করে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও, ইবাদতের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ, তুমি তোমার বন্ধু রাসূলকে আমাদের অন্তরে বেশি করে ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। মাবুদ, যে সব তুমি দান করেছো আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেটেছেন, আমার নবীর পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আমার নবীর নাতিন ইমাম হাসান হুসাইনের পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আমার মা খাদিজার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও, প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে আরেকটা দরখাস্ত করি আল্লাহ, তোমার কাছে আরেকটা দরখাস্ত করি আল্লাহ রব্বুল আলামিন, এই চুয়াডাঙ্গার জমিনে সিরিকল বোয়ালিয়ার জমিনে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। সিরিকল বোয়ালিয়ার জমিনে যত কবরস্থান আছে আল্লাহ, চুয়াডাঙ্গার জমিনে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান করে দাও। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, কবরেরই খবর মোরা কেমনে জানিতাম। আয় আল্লাহ, কবরের মুর্দারা কবরে কি হালে আছে আমরা তো কেউ জানি না। আয় আল্লাহ, কবরে যারা শুয়ে আছে আল্লাহ, তাদের কবরে কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত করি আল্লাহ, এই মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ, কার বা মা নাই, কার বা জানি বাবা নাই। ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেকেরই মা নাই বাবা নাই, মা বাবার জন্য হাত বাড়াইছে, মা বাবার কবরখানা জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, আমার আয়েশা সিদ্দিকা আপার মা নাই বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরে জান্নাতের বাগান করে দাও। প্রত্যেকে যারা হাত বাড়াইছে আমরা এতিম, চোখের পানিগুলো কবুল করে নিয়ে পিতা মাতার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। পিতা মাতাকে জান্নাতি ফল খাও, জান্নাতি মধু খাওয়াও। পিতা মাতাকে আল্লাহ তুমি গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও রব্বুল আলামিন। অনেকেরই পিতা মাতা অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও। আয় আল্লাহ, অনেকেরই শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও, তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে আর একটা দরখাস্ত করি, আমার কামেলি আপা একটা এতিম মেয়ে নিয়ে আসছে আল্লাহ, মেয়েটা আমার কাছে দোয়া চাইছে, বাবা নাই, 1 বছর হয়ে গেল বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকেরই বাবা যদি আসে, ওই মেয়েটা দেখে মনে বড় কষ্ট লাগে, আমার বাবাও থাকলে আমাকে দেখতে আসতো। মাবুদ, যে মেয়েটা বাবার জন্য দোয়া চেয়েছে, বাবা নাই, বাবা কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ আমার কামেলি আপার বৌমার বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ। তার বাবার ওই মেয়েটার বাবার কবরে জান্নাতের বাগান করে দাও, কবরের মধ্যে জান্নাতে বিছানা বিছিয়া দাও রব্বুল আলামিন। অনেকের স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবরখানা জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, বিধবার হাত বাড়াইছে, বিধবাদের হাতখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ গো। অনেকের সন্তান কবরে, সন্তানের কবরখানা জান্নাতের বাগান করে দাও। অনেকের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ, 30 পারা হাফেজ হওয়ার তৌফিক দান করো। যারা লাইনে পড়াশোনা করতে চালা ব্রেন বুদ্ধি ভালো করে দাও। কারবার সন্তান বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তার সন্তানকে আল্লাহ বিদেশে ভালো রেখে দিও, সুস্থ রেখে দিও, সেবা দান করিও আল্লাহ রাব্বুল আলামিন।
আমার কামেলি আপার স্বামী এই কোরআনের মাহফিলের বড় ভক্ত, কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছে। আমার কামেলি আপার স্বামীকে আল্লাহ আমার বাবলু ভাইকে নেখাত, বাবলু তো আল্লাহ আমার বাবলু ভাইকে নেখাত দান করে দাও, সুস্থ সেবা দান করো, কামাই রোজগার বরকত দান করে দাও আল্লাহ, তার সম্মানিত করে দাও, বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ রাব্বুল আলামিন। আমার কামেলি আপার দুইটা সন্তান, পুত্র সন্তান আল্লাহ, দুইটা পুত্র সন্তান আল্লাহ, তাদেরকে নেখাত দান করো, সুস্থ সেবা দান করো। ছোট সন্তানটা ছোট্ট আল্লাহ, তোমার দিনের পথে যেন সম্মানিত করে দাও, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াচ্ছি সবাই প্রত্যেকটার ঘরে ঘরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও। মাবুদ গো, নিঃসন্তানে বোনেরা যারা হাত বাড়াচ্ছে সন্তান দান করে দাও। আয় আল্লাহ, মুরব্বী চাচিরা এখানে মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি হাতখানা কবুল করো। লাঠিতে ভর করে করে এসেছে, বড় দুর্বল অসুস্থ হয়ে গেছে, মুরব্বীদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, তাদের পুত্রবধূদের কাছে পরিবারের কাছে সম্মানিত করে দাও আল্লাহ, তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে আল্লাহ, রমজান মাসে সবাইকে রোজা রাখার তৌফিক দান করো, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দাও। ও মাবুদ, তোমার কাছে আরেকটা দরখাস্ত করি আল্লাহ, আমার আয়েশা সিদ্দিকা আপা ওই ইংল্যান্ডে থেকে হাত বাড়াইছে, ইংল্যান্ডের মুসলমানেরা বিধর্মীদের কাছে বড় অত্যাচারের মধ্যে আছে আল্লাহ, ইংল্যান্ডের মুসলমানদের খাস রহমত নাজিল করে দাও, তাদের উপরে খাস করে শান্তি বর্ষিত করে দাও। আমার আয়েশা সিদ্দিকা আপার মেয়ে রহিমা খালা, তার কতদিন বিবাহ হয়েছে, একটা সন্তানও হয় না। ও মাবুদ, কি সমস্যা আছে আল্লাহ তুমি সমাধান করে দাও। আমার রহিমা খালা মনিকে আল্লাহ তুমি একটা সন্তান দান করো আল্লাহ, আমার আয়েশা সিদ্দিকা আপার মনের নেক আশা পূরণ করে দাও, আমার আয়েশা সিদ্দিকা আপার মনের কষ্টগুলো নিবারণ করে দাও, তার ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তার মনের নেক আশাগুলো খাস করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ইংল্যান্ডের থেকে দোয়া চেয়েছে আল্লাহ, আমার আপার দানখানা কবুল করে নাও। আমার আপা অনেক ভালোবাসে, আমার আয়েশা সিদ্দিকা আপা ভালোবাসে, আমাদের জন্য ইংল্যান্ডের থেকে পার্সেল গুলো দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আমার আপার দানখানা কবুল করো, পার্সেল গুলো আল্লাহ তুমি কবুল করো, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ সোয়াডাঙ্গার জমিনে খাস রহমত নাজিল করে দাও, ইংল্যান্ডের জমিনে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ, আমার আয়েশা সিদ্দিকা আপার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। ও মাবুদ, আমার কামেলি আপার সাথে আমার যত আপারা এখানে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, দিনের দাওয়াত দিতে যাই কত কথাই শুনেছে আল্লাহ, আল্লাহ ধৈর্যের সাথে দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমার আয়েশা আল্লাহ, আমার কামেলি আপার সাথে যে সমস্ত বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। আয় আল্লাহ, আমাদের আজরাইলের ভয়ঙ্কর চেহারা খানা দেখাইও না, দেখাইও না, আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারা খানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।